আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 12টা। তো এই দেখো আমার ঘরের অবস্থা। এখন তুলবো বিছানা। আসলে বাবু উঠেছে ঘুম থেকে দেরিতে, তাই আমার বিছানাটা এখনও তোলা হয়নি। এখন বাজে বেলা 12টা। ও উঠলে একটু আগে তোকে ব্রাশ ট্রাশ করিয়ে ভাত টাত খাইয়ে দিলাম। একটু আগে কি তাও 10টার দিকে উঠে গেছে। তো বুঝোই বাচ্চা মানুষ লেট ঘোরাঘুরি করতে থাকে, নিয়ে জোর করে ব্রাশ করানো খাওয়াতে 1 ঘন্টা লাগে। খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে আমার স্নান টান সব হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, শুধু আমার বিছানাটাই তোলা হয়নি আর ঘরটা গুছানো হয়নি। এমনি ঘরটার মুছা টুছা সব কমপ্লিট। এদিকে আমার সোনা বাবা করতে বসছে পটি। ও পটি করলে ওকে আমি স্নান করিয়ে দেবো, ততক্ষণে আমি বিছানাটা তুলে নিই। তো তুলে নিই বিছানাটা। তো বাইরে হচ্ছে খুব বৃষ্টি, ছাদে অনেক কাপড় ধুয়ে ফেলে দিয়েছি, কারণ কালকে ওরা পাটনা থেকে আসছে। তো অনেক কাপড় হয়ে গেছে, ওখানে গিয়ে পড়েছে টরেছে। আসলে হোটেল ধুতে পারিনি, কোনো জামা কাপড়ই কিছুই ধুতে পারিনি। যেগুলো নিয়ে গেছিলো সেগুলোই পরে জমিয়ে নিয়ে আসছে। তো ওগুলো সকালে ধুয়ে টুয়ে আমি স্নান করে নিয়েছি। তো এখন ছাদে হচ্ছে বৃষ্টি, তো কাপড়গুলো আমি নিয়ে আসি। তুলে চলে আসলাম ঘরে। এদিকে ও উঠাচ্ছে ট্রলি, কারণ পাটনা যে ট্রলিটা নিয়ে গেছিলো ওই ট্রলিটা তুলে রাখছে উপরে, উঁচু একটা টুলের মধ্যে উঠছে। বাবুকে স্নান টান করিয়ে নিয়ে চলে আসলাম ঘরে, ওর খাওয়ারও নিয়ে চলে আসছি। এখন ওকে খাওয়ানো হয়ে গেছে। তো দেখো আমি সোনা বাবা রান্না করছে। বাবা কি রান্না করে তুমি? ডগ রান্না করে। ডগ খাবো তো, দাও 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 রান্না করে। এই যে আমার সন্ত বাবা, ও সন্ত বাবা, আমার সন্ত বাবা, আমার সন্ত বাবা রান্না করতেছে। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, এখন ওদিকে বাবাকে খাবার দিয়ে এসেছি। বাবার মা খাচ্ছে ওখানে। তো ও গেছে স্নান করতে, ও আজকে সকালে স্নান করেনি। ও স্নান করে আসলে আমি আর ও খাবো। এই যে দেখো আরেকটা ডগ নিয়ে নিচ্ছে। এখন চলে আসলাম রান্নাঘরে। আসলে ও আর আমি খাবো, তো ও বলছে পাঁপড় ভাজা খাবে, তাই আমি ওর জন্য পাঁপড় ভাজছি। রান্না হয়েছে ভাত, পাঁচমিশালি তরকারি, কচু বাটা, আর হলো সজনা ডাঁটার তরকারি, আর মুসুর ডাল হয়েছে। ও মুসুর ডাল খায় না, তাই ওকে মুসুর ডাল দিইনি। তো এখন খেয়ে নিই। ঘরে বাবুকে এখন ঘুম পাড়াবো। বাবু আছে মাদের ঘরে, তো বাবুকে নিয়ে আসি। বাবুকে আনতে গিয়ে দেখি বাবু মাদের ঘরের বারান্দার মধ্যে গরুর বাচ্চাটার সাথে খেলা করছে। আসলে ও গরুর বাচ্চাটাকে একটুও ভয় পায় না। সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট। বাবুকে মাদের ঘর থেকে নিয়ে এসে আমি ওকে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো বাবু উঠে পড়েছে এখন ঘুম থেকে। তো এখন চা টাইম, তো চা খেতে খেতে দেখা হচ্ছে। এখন চলে আসছি বাবাদের ঘরে। বাবু আর বাবা খাচ্ছে চা, মা বসে আছে, মা খাচ্ছে বিস্কুট। এখন চলে আসলাম ঘরে বাবাদের ঘর থেকে। তো এই যে আমার সোনা বাবা, ওকে আমি সন্ধ্যার পর আমি ওকে খাতার কলম দিয়ে বসিয়ে দিই। ও যেটুকু লেখার ইচ্ছা হয় সেটুকু নিজে নিজে লেখে, আমি ওকে জোর করি না। এই যে ও বসছে এখন, তো লিখে নিক। এখন চলে যাব রান্নাঘরে গিয়ে ভাত করে নেব। ভাত আর আজকে বড়া করব। তো রান্নাঘরে যাই। তো এখন ভাত হয়ে গেছে, তো এখন করছি আমি বড়া।
এটা হলো কচুর বড়া। আসলাম ঘরে, এদিকে দেখো আমার সোনা বাবা খেলছে ওর বাবার সাথে। হাই করে দাও সোনা, বলে গুড নাইট। তো হাই করবো, হাই করো, হাই করো, তুমি হাই করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।